আজকে মজা না দেখে আমি ছাড়বো আজকে বিধিবিদ কর। আরে কি করতেছো? এর বিচার আজকে আমি না করতে। আরে কিসের বিষয়? আমি তো কিছুই বুঝতেছি না। আমাকে মাথা করে গাল চালো। এর আজকে বিচারে মেটা। আমি কি কি হইলো? মাতুব্বর সাহেব, আমার এর একটা বিচার করতেই হবে আজকে। বিচার কি সমস্যা কি? আমার একটা মুরগি আছে। এর মরগে যে প্রত্যেকদিন আমার বাড়িতে পরকীয়ার কাজ করে। এই বিচার আজকে করতেই হবে। সি 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 আমি তো কিছু জানি না। এখন তোমার সাহেব আমার কথাটা শোনেন। তুই যে উঠে দাঁড়া, তোরা চোরের মতো বসতে হবে না। এত গুরুতর অন্যায় কিছু না যে চোরের মতো বসতে হবে। ঘটনা হচ্ছে আমার কথাটা শোনেন। হ্যাঁ। ওর মুরগি রাতে শুয়ে থেকে কো কো করে, আর আমার মনে করে কক কক করে। কি করে? মুরগিটা ছাইনা ছাইনা, তারপরে আমার মোরগ আমার বাড়ি যায় ছেড়ে দেয়। আমার মুরগি ছেড়ে দেওয়ার সাথে তোমার মরগ এসে আমার বাড়ি কাছে দাঁড়া থাকি। এইটাই তো সমস্যা ভাবলে ভারে। তোর মরক কেন তার বাড়িতে পরকিয়া করবে সে কথা উত্তর দে। ওর মোরগ হচ্ছে পাক্কা লুচ্ছু। হ্যাঁ, বিয়া তো পরকার এমন জরিফানা করবো, এই জরিফানা দেখে সবাই শিক্ষা পাবে যাতে মরক ছেড়ে না দেয়। আচ্ছা, এটা কথা বলি মাতুব্বর সাহেব। বলো। আমার মোরগ যদি আর মুরগির সাথে পরকিয়া না করে, তাহলে ডিমগুলো কিভাবে? হ্যাঁ, ডিম না হলে পরে আপনারা খাবেন কি? স্বাস্থ্য থাকবে কিভাবে? এটা একটা কথা না, ডিম এমনি হয়, হ্যাঁ, বাচ্চা হয়তো হবে না, এই কথা তুমি বলতে পারো। ও বাচ্চা হবি না, হ্যাঁ, ডিম এমনি হয়। ডিম হবে। এখন মাতুব্বর সাহেব আমার কথাটা ভালো করে বলবেন। তুমি আসলে এখন মোরগ যদি অন্যায় করে থাকে, এই বিচার যদি আমার বার করেন, তাহলে তো জিনিসটা খারাপ দেখা যাচ্ছে না। তোমার মরকের বিচার তোমার নীতি হবে। সে অন্যায় করেছে মানে তুমি অন্যায় করেছো। মরকটা তো তোমার। হ্যাঁ মাতুব্বর সাহেব, এখন আপনি আছেন যেটা করেন ওর মধ্যে থাকতে হবে। এখন সব কিছু না, আমি একটা কথা কয়ে দিই। হ্যাঁ, তো জান্নাফের মা, তোমার কি দাবি দাবা কত সেইভাবে বিচারটা করি। আমার মুরগি যেই তো পরকিয়া করেছে, আমার মুরগির সাথে আমার মুরগির ইজ্জত মান সব চলে গেছে। আচ্ছা, মুরগির আমার ইজ্জত আছে নাকি? আছে। তা না তো তোমার মুরগি পরকিয়া করছে, আমার মুরগির ইজ্জত যারা হাইয়া হচ্ছে না, তাদের আবার কিসের? আহারে, তুমি যাবো, বিচার চলছে খাও। আরে দাঁড়ান, একটা কথা শুনেছিলাম, একটি বিশেষ ঘোষণা, হাঁস মুরগির ডিম খাওয়া যাবে না, কারণ ওরা পুকুরে দেশ হচ্ছে না। তাহলে তার আবার ইজ্জত আছে নাকি? তো পেশার বাদ দাও, ভাই বিচারটা করে দাও। আমার বলো ভাই। মুরগির ইজ্জত মেরেছে, আমার হ্যাঁ, ইজ্জত আমি বলছি দিতে হবে না টাকা। তোমার চাহিদাটা কি সেটা খাও। আমার 50,000 টাকা দিলেই হবে। হ্যাঁ, এই তো নেটা মিটে গেল। দাও 50,000 টাকা দিও। আর তুমি যা বললে যে মুরগি পানিতে যা শোষে না, ওরে মুরগির যদি অত শোষা লাগতো তাহলে অত বাথরুম করে আসতো না। এটাও সত্যি কথা। 50,000 টাকা তুমি জানাফের মা দিয়ে দাও, খালি শেষ। হ্যাঁ, এখন থেকে তুমি মানে তোমার মরক, সত্যি তুমি না, তোমার মরক আর জানো জান্নাফের আম্মর মুরগির এইভাবে ডিস্টার্ব না করে। আচ্ছা মাতুব্বর সাহেব, একটা কাজ করলে ঠিক হয় না? কি? আমার মোরগ যেহেতু ওর মুরগির সাথে পরকিয়া করছে, হ্যাঁ। তাহলে আমি যদি ওর সাথে পরকিয়া করে শোধ করে দিই। সব হারামখোর। তাই তো বলি জান্নাতের মা 50 একটা মুরগির দাম 50,000 চাই কেবে। জান্নাতের মা তুমি তো আগে তো ভেঙে ছিলে খাওনি, এ তো সেই মুরগি না রে ভাই, হ্যাঁ। আমার একটা কথা আছে, এই বিচার যদি এইরকমই হয় তা আমার একটা বিচার তোমার করে দেওয়া লাগবে। তোমার বাড়ির মরক এসে প্রত্যেক দিন আমার ঘরে সেন্সে দাঁড়িয়ে থেকে নিশ্চয় করে বসে থেকে আমার সেই মুরগির সাথে পরকায় করে যায়। আমার 50,000 টাকা তোমার দেওয়া লাগবে। এখন কি হবে নি মাতুব্বর সাহেব? তাহলে বিচার আমার ডানে আও। তোমার কি বিচার? তোমার বাড়ির খাসি আমার বাড়ির ধাড়ি পাগল করে ফেলতো।